আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো যাই হোক, আজকেও আমি বলবো যে নিজের গুনাহগুলো মাফ করাবেন কি করে, আর কোন দোয়াটা সব থেকে আল্লাহর কাছে প্রিয়। চলুন তাহলে আজকে আমরা একটু শুনে আসি যে কোন দোয়াটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়। এই দোয়াটা যদি আপনি পড়েন কি লাভ হবে জানেন? লাভটা হচ্ছে যে আপনি যদি এই দোয়াটা পড়েন, আল্লাহ পাক আপনার গুনাহগুলো মাফ করে দিবে। ব্যাস, আল্লাহ আপনার গুনাহ কি করবে? মাফ করে দিবে। এখন আপনি বলতে পারেন যে গুনাহ মাফ করবে, এত কি সহজ ব্যাপার? আমার গুনাহ এত সহজে আল্লাহ মাফ করে দিবে? হ্যাঁ, এত সহজে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। সত্যি বলছি আমি। দেখেন, অনেকে ভাবেন যে আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ করবে না, আমি মনে হয় জীবনে অসংখ্য গুনাহ করে ফেলেছি, আমার মতো এত গুনাহ আমার মনে হয় না কেউ করছে। এত শুয়ে শুয়ে ভাবি না, এই কাজটা করা ঠিক হয়নি। সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু এই গুনাহ আল্লাহ মনে হয় মাফ করবে না। আল্লাহ মাফ করতে পারে না। আল্লাহ মাফ করতে পারে নাকি? আপনার মনে যে ধারণাটা হয় না, সম্পূর্ণ প্রকার ভুল। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ কি জানেন? কারণ আল্লাহ পাক হচ্ছে বলেছেন যে লা তাকনাতু মির রহমাতিল্লাহ। আমার বান্দা গুনাহ করেছে, ঠিক আছে, গুনাহ করেছে আমার বান্দা। আমি বলছি না যে আমার বান্দা গুনাহ ছাড়া থাকতে পারবে। আমি জানি আমার বান্দা গুনাহ করবে। তবে একটা কথা আছে, বান্দা তুমি গুনাহ করে আমার রহমত থেকে কখন নিরাশ হয়েও না। তুমি যদি আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলো, তারপরও যদি আমি আল্লাহ, যদি তোমরা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এটা আমি পারি, মাফ করতে পারি আমি। সুবহানাল্লাহ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে ফেলবে। তাই আমি আপনাদের একটাই কথা বলবো হাত জোর করে, সেটা হচ্ছে যে কখনো নিরাশ হয়ে কোনো লাভ নেই। নিরাশ হওয়াই যাবে না, কারণ আল্লাহ অনেক দয়ালু। দেখেন, আপনি যদি গুনাহ করে আল্লাহর কাছে যদি মাফ না চাইতাম, বিশ্বাস করেন আল্লাহ অন্য একটা জাতি সৃষ্টি করত। জাতি সৃষ্টি করে, সরি, কারেন্ট চলে গেছে, তার জন্য আমি দুঃখিত। আমি জানি আমাকে দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখাচ্ছে। তো প্রিয় দর্শক, কারেন্ট চলে গেছে। কারেন্ট আজকে যেন এরকম করতেছে যে মানে সকাল ধরে কমপক্ষে 50 বার যাওয়া শেষ। সরি, 50 বার হলে মিথ্যা কথা বলা হয়ে যাবে। 50 বার না, 8-10 বার যাওয়া শেষ সকাল ধরে। যাই হোক, কারেন্টের এই অবস্থা। কারেন্ট আবার এখন ভিডিও করতে করতে হঠাৎ করে চলে গেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, প্রিয় দর্শক, আপনারা সবাই গুনাহ করেছেন, আমিও গুনাহ করেছি। এমনটা না যে আমি গুনাহ ছাড়া লোক, এমনটা বলছি না। আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার। তবে গুনাহ নিয়ে টেনশন করলে আমাদের হবে না, হবে না। আল্লাহর কাছে মাফ চাইতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আপনি যদি আল্লাহর কাছে মাফ না চান, তাহলে আল্লাহ কিভাবে আপনাকে ক্ষমা করবে বলেন? মাফ তো চাইতে হবে। এই জন্য গুনাহ মাফ করা এতটা সহজ যা কল্পনার বাইরে। আপনাকে কিচ্ছু বলা লাগবে না, বলবেন আল্লাহ, শুধু একবার আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ এতই দয়ালু। তো যাই হোক, সম্মানিত প্রিয় দর্শক, আমার কথা ছিল এটাই যে তুমি যত বড় গুনাহ করো না কেন, যত কিছু করো না কেন, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে 100%। এতে কোনো সন্দেহ নাই, এতে সন্দেহ নাই, বলতে গেলে নাই, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহর কাছে মাফ চাবা তো, হ্যাঁ। তো এই দোয়াটা পড়বা। এই দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা তোমরা অবশ্যই পড়বা, ওকে? এই দোয়াটা সব থেকে আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়।
আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করা উচিত, সেটা হচ্ছে তোমরা জানো আমি চ্যানেলে ভূতের গল্প দিচ্ছি, ভূতের গল্প তোমাদেরকে শোনাচ্ছি। তো তোমরা অবশ্যই, আমি জানি অনেকেই ভূতের গল্প শুনতে পছন্দ করো। তো আমি ভাবতেছি আজকে থেকে, কালকে থেকে, ঠিক আছে, কালকে যে ভিডিও পাবা এই চ্যানেলে, তো অবশ্যই ভূতের গল্প আমি দিব। কালকে থেকে নতুন নতুন তোমাদের মাঝে গল্প শেয়ার করব। তো অবশ্যই গল্পগুলো মনোযোগ সহকারে শুনবা, আশা করি তোমরা অনেক এনজয় করবো, অনেক এনজয় করবা, ঠিক আছে। তাহলে কালকে থেকে গল্পই হবে। আর ছাত্রদের সবক দিচ্ছি, তোমাদের কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্টে বলবা, আর সাবস্ক্রাইব করবা এরকম ধরনের ভিডিও পেতে, হ্যাঁ। আর গল্প শোনার জন্য অবশ্যই সাথে থাকবা। কালকে থেকে ইনশাল্লাহ 4 নম্বর এপিসোড পর্যন্ত চ্যানেলে দেওয়া হয়েছে, কালকে থেকে 5 নম্বর এপিসোড দেওয়া শুরু করব। তো অবশ্যই দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আবারও বলছি, বেল বাটন চেপে দিবা। যদি তোমরা পাশে থাকো অবশ্যই অনেক দূর এগিয়ে যাব তোমাদেরকে নিয়ে, হ্যাঁ। তো চলো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।